বন্ধুরা নমস্কার, চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব বলে। আমি আজকে চটপটা মেথি ফিশ ফ্রাই বানিয়েছি। প্রথমে 1 কাপ পরিমাণ মতো মেথি শাক ধুয়ে নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিও। এর মধ্যে আমি 3 কোয়া রসুন আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখো, পুরো পেস্টটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম বলে এখন আর নুন দিলাম না। দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 পিস মাছকে লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এই যে, তারপরে এই পেস্টের মধ্যে 2 চামচ পরিমাণ মতো টক দইও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে ফেটিয়ে নেওয়ার পর মাছের পিসগুলো একে একে এই পেস্টের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে এই 2 পিস মাছকে আমি আরও 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর এটাকে ডিপ ফ্রাই করার দরকার নেই, এটাকে স্যালো ফ্রাই মতো করতে হবে। তাওয়াতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পর একে একে মাছের পিসগুলো আমি দেখুন তাওয়ার ওপরে দিয়ে দিলাম। এই যে, একটা একটা করে এই 2 পিস মাছ আমি তাওয়াতে দিয়ে দিলাম। তারপরে এগুলো একদম সিম করে দিয়ে, আঁচটা অল্প করে দিয়ে এপিট ওপিট করে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। আমি এক পিঠ করে উল্টে তার উপরে আবার খানিকটা ওই পেস্ট আমি তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। তবে এটা খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছিল। এটাকে স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো কিংবা ভাতের সাথেও খেতে পারো, দুটোতেই ভালো লাগবে। তবে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা অবশ্যই আমার মতো এই রকম ফিশ ফ্রাই চটপটা বানাবে, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে মেথি ফিশ ফ্রাই তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে, তারপরে এগুলোকে আমি তুলে রাখলাম। গরম গরম আমি এটাকে সার্ভ করে দিলাম। তোমরা অবশ্যই বানাবে এই দুর্দান্ত স্বাদের মেথি ফিশ ফ্রাই। একদম অন্যরকম স্বাদের, একরকম মাছ ভাজা খেয়ে খেয়ে যদি ভালো না লাগে তবে এই রকমভাবে ফিশ ফ্রাই তোমরা বানিয়ে একবার খেতে পারো। দেখো বন্ধুরা, দারুণ স্বাদের, খুব সুন্দর লেগেছিল। গরম ভাতের সাথে আমি অবশ্য খেয়েছিলাম। তাই তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো কিংবা স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারো। কেমন লাগলো অবশ্যই বলবে।